পর্যটনের স্বর্গরাজ্য এই উত্তরাখণ্ড, যার আরেক নাম দেবভূমি। নৈনিতাল, হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি এবং নানান নদী, পাহাড়, জঙ্গল সব মিলে উত্তরাখণ্ড যেন এক রূপকথার রাজ্য। এই রূপকথার রাজ্যকে উপভোগ করার জন্য আজ বেরিয়ে পড়লাম ঋষিকেশ ভ্রমণ করতে। সবার প্রথম মাথায় এলো জাগ্রত নীলকণ্ঠ মহাদেব মন্দিরের কথা। তাহলে চলুন এই মন্দিরে কিভাবে যাবেন আর কি কি দেখার আছে এই নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা ঋষিকেশ যাত্রা শুরু করেছিলাম হরিদ্বার থেকে। যেহেতু আমাদের প্ল্যান ছিল ঋষিকেশ একদিনেই ঘুরে আসবো, তাই চটপট প্রাইভেট গাড়ি বুক করে নিলাম। হরিদ্বারে অনেক ট্রাভেল এজেন্সি আছে, তো আমরা সেরকমই একটা এজেন্সি থেকে গাড়ি বুক করেছিলাম। আর কথা হয়েছিল ঋষিকেশ আমাদের পুরো ঘুরে দেখাবে, সাথে দেখাবে 30 কিলোমিটার দূরে অবস্থিত নীলকণ্ঠ মহাদেব মন্দির। শেষে আবার ত্রিবেণী ঘাটে সন্ধ্যা আরতিও দেখাবে। সবশেষে আমাদের হরিদ্বারে ফিরিয়ে আনবে ঠিক আমরা যে হোটেলে রয়েছি। সে কথা মতনই বেরিয়ে পড়লাম প্রথমে নীলকণ্ঠ মহাদেব মন্দিরের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তায় যেতে যেতে এই পুরনো দিনের গান আর এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য সত্যি মনটা ছুঁয়ে নিল। আমি আপনাদের আর গানটা শোনাতে পারলাম না, নয়তো কপিরাইট ইস্যু হয়ে যাবে। তবে এই রাস্তা আর এই গান আর এই ওয়েদার সত্যি এক আলাদাই আনন্দ। আমাদের গাড়িতে খরচ পড়েছিল 2200 টাকা। এরকমই কিছু ট্রাভেল এজেন্সির নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমার আপলোড করা হরিদ্বারে কি কি দেখার জায়গা রয়েছে সেই ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন, তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, একবার দেখতে পারেন। যাই হোক, অবশেষে আমরা 1.5 ঘন্টা পর পৌঁছালাম নীলকণ্ঠ পাহাড়ে। এখন আমরা চলে এসেছি নীলকণ্ঠ মন্দিরে, যেটি অবস্থিত নীলকণ্ঠ পাহাড়ে। আর এটির উচ্চতা হচ্ছে মাটির থেকে 1330 মিটার। আর এটা হচ্ছে ঋষিকেশ থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটা। এবং এখানে সত্যি খুব ঠান্ডা একটা জায়গা। এই ডালা আমরা কিনেছি, এটা পড়েছে হচ্ছে আমাদের 250 টাকা। এখানে বাবা রয়েছে, এবং যদি বাবাকে ছাড়া আপনি নিতে চান তাহলে আপনার ডালার দাম পড়বে হচ্ছে 100 থেকে 150 টাকা। এই হচ্ছে নীলকণ্ঠ মন্দির। আমরা এসে গেছি, এখন লাইনে দাঁড়িয়ে আছি। এখানে একটা লাইন পড়েছে বড়, এই লাইন করে গর্ভগৃহতে ঢুকতে হবে। আমি চারপাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন। এখন আমরা যাচ্ছি নীলকণ্ঠ মন্দিরের মেন টেম্পল, যেটা কিনা গেট 3 দিক দিয়ে ঢুকতে হয়। এখানে ছবি তোলা একদমই নিষিদ্ধ, তাই জন্য আমি ছবি তুলতে পারবো না, কিন্তু বাইরে থেকে আপনাদের আমি এইটুকু দেখাতে পারি।
এখানে দেখুন লেখাও রয়েছে ফটো খিচনা মানা হয়, তাই জন্য আমি ফটো একদমই তুলতে পারবো না। তবে এখানে যদি আপনি বাবাকে পুজো দিতে চান তাহলে আপনাদের নিজের স্বয়ং এখানে এসে পুজো দিতে হবে। নীলকণ্ঠ মন্দিরে আসলাম, ঋষিকেশ নীলকণ্ঠ মন্দির। আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল যেখানে এসে আমি ঠাকুরকে মানে পুজো দেবো, সেই ইচ্ছাটা আজকে আমার পূরণ হলো। আমার খুব এক্সাইটিং লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, আপনারাও আসবেন, দেখবেন, সত্যি খুবই ভালো জায়গা। এরপর আমরা বেরিয়ে পড়লাম পুরো ঋষিকেশ সাইট সিন করতে। দেখা শুরু করলাম রামঝুলা থেকে, এরপর এগিয়ে গেলাম সীতাঝুলা দেখতে, আর ঠিক মাঝেই পড়লো পরমার্থ নিকেতন। এই সমস্ত জায়গা নিয়ে আমি একটা প্রপার ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি এই জায়গাগুলোকে তুলে ধরবো আর বলবো কেমন কি খরচ পড়লো। তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে করে নিন, আর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তাহলে আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। হরিদ্বারে কোন কোন জায়গায় ঘুরবেন জানার জন্য ওপরের লিঙ্কে ক্লিক করুন, আর অন্যান্য ভিডিওর জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।